হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, প্রধানমন্ত্রী তো অনেক মহিলা প্রার্থীদের ফোন করছেন। হ্যাঁ, হ্যাঁ, ফোন করছেন। তিনি ফোন করছেন। প্রধানমন্ত্রী তো এখন ইলেকশন মন্ত্রী ফোন করছেন। কিন্তু অনেক প্রশ্ন। মণিপুরে ফোন করেছেন কি তিনি? সেই মহিলাদের নগ্ন করা হয়েছিল, ধর্ষণ করা হয়েছিল, মেরে ফেলা হয়েছিল। আচ্ছা, প্রধানমন্ত্রী তো অনেক মহিলা প্রার্থী ফোন করছেন, প্রশ্ন তো রয়েছে। বৃজভূষণ শরণ সিং, ওনার এমপি, কি হলো? যৌন নির্যাতন মেয়েদের করলো, কি ব্যাপার? প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ডাকলো, দিদি, ও দিদি, যেভাবে করলো, টোন কাটলো, প্রধানমন্ত্রী এই প্রশ্নগুলো মহিলা প্রার্থীরা করছেন তো আপনাকে? লক্ষিমপুরে কি হলো, লক্ষিমপুর খেরিতে, হাতরাসে কি হলো, বিলকিসের ধর্ষণকারীদের ছেড়ে দেয়া হলো, প্রধানমন্ত্রীজি ফোন করেছেন তো ওনাদের? আপনি তো মহিলা প্রতিনিধি ফোন করছেন। হুম। উত্তরপ্রদেশেও মহিলাদের বিরুদ্ধে যে এত অপরাধ বেড়ে চলেছে, দিল্লিতে প্রতিদিন 3টে করে ধর্ষণ হচ্ছে, প্রধানমন্ত্রী মহিলা প্রার্থীদের ফোন করছেন, এটা নিয়েও দেখুন। ঠিক আছে, ঠিক আছে, বললাম বললাম। ওকে, ধন্যবাদ, নমস্কার। কে ফোন করেছিল? আচ্ছা, উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। আহ, উনি ব্যক্তিগতভাবে আমাকে জানালেন যে সব ফোন পাবলিকলি নিয়ে আসা উচিত নয়। প্রথমত একটা ফোনকে আমি রেকর্ড করলাম কথোপকথন, তারপর সেটাকে পাবলিক করলাম, কিছু রাজনৈতিক মুনাফা লোটার চেষ্টা করলাম। এটা সব ক্ষেত্রে শোভনীয় নয়, উচিতও নয়, এবং কোনো ক্ষেত্রেই শোভনীয় বা উচিত নয়। তাই সম্ভবত তিনি বলতে চাইছেন না এটা উত্তরটা কি।